আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে লাউ ডাঁটা শাকের বেশ সুন্দর একটা রেসিপি। এটি ঘরোয়া সাধারণ একটি রান্না, তবে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে লাউ ডাঁটা শাককে ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তারই সাথে আলুকেও ভালোভাবে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটা সামান্য গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা লাউ শাক ও আলু। এবার সামান্য নাড়িয়ে কালো জিরের সাথে আলু ও লাউ শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালোভাবে লাউ শাকের সাথে লবণ হলুদকে মিশিয়ে নেব। লবণ দেওয়ার ফলে এই পর্যায়ে লাউ থেকে বেশ কিছুটা পরিমাণ জল বের হবে, আর এই জলের মধ্যেই এইগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ঢেকে রান্না করার ফলে দেখুন বন্ধুরা, আলু ও লাউ ডাঁটা শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাদাম বাটা। আপনারা চাইলে সর্ষে বাটা দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে একবার এইভাবে বাদাম বাটা দিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি বাদাম বাটাটাকে ভালোভাবে লাউ শাকের সাথে মিশিয়ে খানিকটা ভেজে নেব, যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি রান্নাটাকে বেশ ঝোল ঝোল রাখতে চাইছি, যাতে গরম ভাতের সাথে মেখে খাওয়া যায়। এবার ভালোভাবে নাড়িয়ে সব কিছু মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব। তৈরি করে ফেললাম আলু দিয়ে লাউ ডাঁটা শাকের বেশ সুন্দর একটা রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।